সবাইকে আমার নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা আজ এসেছি রাজশাহী জেলার অন্তর্গত বাঘা থানার পাকুড়িয়া। তো দুর্ভাগ্যবশত দুদিন প্রোগ্রাম করার পরে আমাদের ওই কারফিউ জারি হয়ে গেছে, যে কারণে আমরা ঢাকায় ফিরতে পারছি না, ব্যাক করতে পারছি না। তো হতাশার মধ্য দিয়ে সময়টা কাটাচ্ছি। তো এমনই এক সময় দেখা হয়ে গেল আমাদের কমিটির এক দাদার সঙ্গে। তো দাদা আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে পদ্মা নদীর পাড়ে। তো আমরা যাচ্ছি সেখানে, জানি না দেখতে কেমন। আমাদের সঙ্গে আছে এই যে হচ্ছে পলাশ, ওই যে হচ্ছে দেবাশিস, আর এই যে হ্যালো, এই যে সুভাষদা, এই যে হ্যালো, সবাই আছি। তো যাচ্ছি। ওই যে ঘোড়ার একটা গাড়ি, না মহিষের গাড়ি, ওই যে দেখো। আর কত দূর আছে দাদা? হ্যাঁ, আর 1 কিলো, 1 মিনিট। এই যে আমাদের দাদা, ওনার ভ্যানেই যাচ্ছি। উনি আমাদের পদ্মা নদী দেখাতে নিয়ে যাচ্ছে। পলাশ, কিছু বলতে চাও? না, আমার কিছু বলার নেই, মন খারাপ। কেন মন খারাপ? কেন? গাড়ি ঘোড়া বন্ধ, তাই এই জন্য মন খারাপ? সরি টু সে। সবাই তোমরা একটু আমাদের জন্য একটু আশীর্বাদ করো ভগবানের কাছে। আসলে কোথাও এমন করে থাকা হয়নি, তো যেই কারণে আমাদের সময়টা মোটেও কাটছে না। দেবাশিস, ওই যে আমাদের দেবাশিস ভাই, কিছু বলতে চাই? তাই এই রাজশাহীতে এসে প্রোগ্রাম করতে এসে 2 দিন প্রোগ্রাম করলাম। প্রোগ্রামে করে আটকা পড়ে গেলাম। এমন সময় কারফিউ জারি দিল যে আমাদের বাসায় যাওয়া আটকে দিল। আরেকটা সেটা ব্যাপার না, আমার মা বলছে যে কারফিউ জারি নাকি পুড়িয়ে ফেলছে। যাই হোক, কারফিউ জারি তো কখনো পুরান যায় না। কি হয়েছে? কি হয়েছে? পুড়িয়ে ফেলছে, কারফিউ জারি পুড়িয়ে ফেলেছে। যাই হোক, মা হয়তো বা জানে না কারফিউ জারি পুরান যায় কিনা। তো দেখো, আমাদের আশীর্বাদ করবেন, আমরা ভালো মতো যেন ফিরতে পারি, না জানি ফিরতে পারি। সবাই পাশে থাকবেন। একটা জিনিস লক্ষ্য করলাম গাইস, এই রাজশাহীর হচ্ছে এত আমের বাগান। আমরা এতদিন জেনেছি, শুনেছি, আজকে দেখলাম। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা সেই পদ্মা নদীর পাড়ে। দেখে অনেক ভালো লাগছে। এখানে দেখতে পেলাম অনেকে আসছে দেখবার জন্য। ফুচকা বিক্রি হচ্ছে, চটপটি বিক্রি হচ্ছে, খাচ্ছে। আর এই যে দেখো সেই পদ্মা নদী, অনেক সুন্দর। ওই যে দেখো, অনেক সুন্দর পদ্মা। এত সুন্দর ওয়েদার। এতক্ষণ আমাদের মনটা ভালো ছিল না, যেতে পারিনি ঢাকায়। এখন ভালো লাগছে। মনটা কি ভালো হইলো? হ্যাঁ দাদা, ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ দাদা। এই যে আমাদের দাদা, উনি নিয়ে আসছে আমাদের পদ্মা নদী দেখাতে। এই যে দাদা, এইটুকুর নাম কি দাদা? এটা হলো হাজরাপাড়া ধরে। হাজরাপাড়া? আচ্ছা আচ্ছা। ওই নদীর ওপারে কি দাদা? দৌলতপুর থানা, কুষ্টিয়া। কুষ্টিয়া। দাদার নামটা কি জানো? অচিন্ত কুমার সাহা। আচ্ছা, বাগার আছে। দাদা নিয়ে আসছে। দাদার জন্য সবাই একটা করে লাইক করে দিও। হ্যাঁ, এই যে দেখো অনেক মানুষ, দেখো এই যে দেখো। হ্যাঁ হ্যাঁ,
যাচ্ছি, অনেক ভালো লাগছে, এতক্ষণ ভালো লাগছিল না। ওই যে দেখো, তো বাংলাদেশ সেই কোঠা আন্দোলন নিয়ে কারফিউ জারি হয়ে গেছে, যে কারণে যেতে পারিনি আমরা, যেই কারণে ভালো লাগছিল না। এখন মোটামুটি টোটালি সব মিলিয়ে ভালো লাগছে। হ্যাঁ দেখো, ওয়েদারটা অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো লাগছে আমাদের। কত মানুষ এদিকে, অনেক মানুষ, বিকেলবেলা তো সবাই এসছে একটু দেখতে, ব্যস্ত হয়ে গেছে। ওই যে হ্যাঁ, জলের মধ্যে পড়ে গেলে ভালো হবে। হ্যাঁ দেখো, পোস্টটা দিচ্ছে কি। এই যে ক্যামেরাম্যান, এই যে ক্যামেরাম্যান, আর ওই যে ও হচ্ছে ছবি তুলছে। ওই যে দেখো ছোট ছোট বাচ্চারা, ওই যে দেখো, ওদের অনেক ভালো লাগছে। দেখো চতুর্দিকে শুধু জল আর জল, জল আর জল। দেখো ওখানে একটা লাল নিশানা, ওটা কেন যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। লাল নিশানাটা জলের মধ্যে, নদীর মধ্যে কেন দেয়া হয়? দেখো বাহ, অপূর্ব। ওই দেখো, ওই বাচ্চাটা, বাবুটা ঘুরে বেড়াচ্ছে। ওরা আইসক্রিম খেতে গেছে। আইসক্রিম, ফুচকা, চটপটি ইত্যাদি অনেক কিছু বিক্রি হচ্ছে। হ্যাঁ কি দাদা, কি লাইভ করতে পারলে, নেট থাকলে হ্যাঁ কমেন্ট। আমরা এখন কিন্তু অনেক কষ্টে আছি, ঠিক আছে? ওই যে আইসক্রিম নিয়ে আসছে। অনেক কষ্টে আছি, আর এত কষ্টের মধ্যেও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে ভিডিওটা ভাইরাল। যারা যারা লাইক কমেন্ট শেয়ার করবে, ওই যে আমাদের অচিন্ত দা সবাইকে আইসক্রিম খাওয়াবে। দাদা যারা যারা লাইক কমেন্ট করবে, অবশ্যই হ্যাঁ খাবো। হ্যাঁ, আমাদের দাদা অনেক ভালো লাগছে, হাওয়া বয়ে যাচ্ছে, অনেক সুন্দর একটা ওয়েদার। ভালো নিয়ে এসো একটা। ওই যে দেখো, ওদিকের আকাশটা কত সুন্দর। আজ আমার মন ভালো নেই, কিন্তু তারপরেও এখন ভালোই লাগছে। কেন মন ভালো নেই কেন? আইসক্রিম পড়লো যেখানে। এই যে দেখো, এই যে একটা আইসক্রিম চলে আসছে সঙ্গে। এই যে আরে দেবাশিস, এই যে এই দেবাশিস, কি রে আইসক্রিম সবাইকে ওপর থেকে, তুই নিচ থেকে খাচ্ছিস কেন? এটা আলাদা একটা ফিল পাওয়া যায়। হ্যাঁ, আলাদাই না, আলাদা একটা ফিল না? আচ্ছা আচ্ছা, আর এগুলো যাচ্ছে যে তাই হ্যাঁ, বাতাসে গলে যাচ্ছে। সবাই ফ্যামিলি বেড়াতে আসতে বলেন। হ্যাঁ, অনেকে ফ্যামিলি নিয়ে, ছোট বাচ্চা, এ দাদা কি বলছেন? সন্তান হ্যাঁ। সবাইকে নিয়ে বেড়াতে আসতে। আপনারাও মনোরম আসবেন। পরিবেশ, আপনারাও আসবেন, তাই দেখবেন কেমন লাগে। তাহলে এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে ঢাকা থেকে দাদা? ঢাকা থেকে আপনি বাসে অথবা ট্রেনে আসতে পারেন। ঢাকা বাস স্ট্যান্ড থেকে নামে সংগ্রাম চত্বর থেকে এখানে 25 টাকা বা 30 টাকা ভাড়া নেবে। আপনারা সবাই চলে আসবেন। আপনারা কি সবাই বলতে হবে, কি বলতে হবে? ঢাকা থেকে খেয়াঘাট যাবো, পাকুড়িয়া খেয়াঘাট। পাকুড়িয়া খেয়াঘাট। খেয়াঘাট বললেই ভ্যানাওয়ালা, অটো, যে কোনো রিক্সাওয়ালা আপনাকে নিয়ে আসবে। 20 থেকে 25 টাকা ভাড়া নেবে। আপনারা ফ্যামিলি সহকারে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সামান্য দূরে, হয়তো কিলো 3 দূরে
যে টাওয়ার দেখা যাচ্ছে ইন্ডিয়া। ওই যে দাদা আসলে মূলত ওই যে পশ্চিমবঙ্গের সাগরপাড়া বিভিন্ন রকম গ্রামের নাম, সাগরপাড়া, কে পশ্চিমবঙ্গের কোন গ্রাম? সাগরপাড়া, কাজীপাড়া, বিভিন্ন গ্রামের নাম, অনেক গ্রাম আছে ভারতবর্ষে। ভারতবর্ষে। পশ্চিমবঙ্গের সাগরপাড়া, কাজীপাড়া, গল্পলপাড়া। ওটা কোন জেলা পড়ছে দাদা? মালদা নাকি? মালদা না, এদিকে কোন জেলা তা তো বলতে নদী, আমি কোথায় সঠিক আমি জানি না। আচ্ছা 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 যেহেতু আমি কোনোদিন যাই নাই, মানুষের মুখে শোনা। আচ্ছা আচ্ছা। তো আমরা প্রায় এদিকে আসছি, একেবারে রাজশাহীর শেষ প্রান্তে মনে হয় নাকি? এদিকে শেষ এই নদীর ওপারেই হচ্ছে আপনার ভারত, ইন্ডিয়া। এখানে আপনার 1 ঘন্টা সময় লাগবে এখান থেকে ইন্ডিয়া যাইতে। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। নদী পথে না? আচ্ছা আচ্ছা। ওই দেখো আরেকজন পোজ দিচ্ছে, ছবি তুলছে। সন্ধ্যা হয়ে গেছে, তো এবার আমরা সবাই ফিরে যাচ্ছি। তো চতুর্দিকে শুধু আমের গাছ আর আমের বাগান। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।